সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আমি দেবপ্রসাদ সান্যাল আজ আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আপনাদের নিয়ে যাব এমন একটা গ্রাম, যে গ্রামটা বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ভারতীয় ভূখণ্ডে। সেই গ্রামে শিকারপুরের দহকুলা গ্রাম, যেটি তারকাটা বেষ্টিত ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থিত। সেই গ্রামে একটি আদিবাসী সম্প্রদায়ের গ্রাম, যেখানে নানা উৎসবের আলো পৌঁছয় কিনা আমি জানি না, তবে তারা নিজেদের যে উৎসব, সেই উৎসবে মেতে ওঠেন। সেই উৎসবের কথা আমরা সেই গ্রামের একজন বিশিষ্ট মানুষ, এ প্রজন্মের ছেলে, তার কাছ থেকে শুনে নেব সেই গ্রামের তাদের কি কথা। তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সেখানে একত্রে বসবাস করেন, তাদের একটা অনুষ্ঠান। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি অনুপ মণ্ডল। আমার বাড়ি শিকারপুরে শিকারপুর দহকুলায় আমার আগের জন্ম। এখন বর্তমানে আমরা শিকারপুরে বসবাস করি। আচ্ছা, দহকুলা গ্রামটা আদিবাসী সম্প্রদায় বেষ্টিত? টোটালি আদিবাসী সম্প্রদায় বিশিষ্ট। সেখানে তারা যে অনুষ্ঠানটা করে, সেই অনুষ্ঠানটার নাম কি? ওটার নাম হচ্ছে টুসু পূজা। আচ্ছা, এটা আমরা করি অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে তুলি, পৌষ মাসের সংক্রান্তিতে আমরা ভাসিয়ে দিই। আচ্ছা, এই পুজোটা আমরা একটা মাটির পুতুল তুলি, তার নিচে সরা দিই। সন্ধ্যাবেলায় আমরা ওকে প্রত্যেকদিন মানে ধূপ, সন্ধে আর এই সর্ষে ফুল, মটর ফুল, ছিমের ফুল আর মূল ফুল দিয়ে আমরা পুজো করি। ঠিক আছে। সেই পুজোটা কি আপনারা নিজেরাই করেন না কোনো পুরোহিত? না, আমরা নিজেরাই করি। আপনারা নিজেরাই করি। আমাদের কোনো পুরোহিত নেই, পুরোহিত ব্রাহ্মণ নেই আমাদের। আর আমরা এবং মাকে জাগানোর জন্য আমরা 1-1 ঘন্টা ওখানে গান টান করি। সেটা কি ওই মাদল বাজিয়ে করি, এমনি নর্মালি করি। কিন্তু যখন আমরা সবাই এক জায়গায় মিলিত হই, তখন আমরা মাদল, ধামসা, তারপরে হারিয়া, এগুলো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মানুষগুলো সারা বছর এদের কিভাবে চলে? এরা পশুপালন করে। ঠিক আছে, পশুপালন। আর এখন তো যেহেতু তারকাসা বিশিষ্ট, সেহেতু মাছ ফাছ শিকার করতে পারে না এবং চাষাবাদ করে। আচ্ছা, আগে তো শিকার করতে বেরোতো, সেটা এখন আর করে? সেটা তো এখন সরকারের নিষিদ্ধ হয়ে গেছে, সেটা আপনারা মেনেই চলেন? মেনেই চলে। আচ্ছা, আপনি ওখানেই মানুষ হয়েছেন? আমি ছোটবেলায় ওখানেই মানুষ হয়েছি, কিন্তু আমার দাদা ওখানে মানুষ হয়েছে, কিন্তু দাদার জন্ম ওখানে, দাদা তখন চলে এসছে। দাদার যেবার জন্ম সেইবার আমরা ওখানে চলে এসেছি। মোটামুটি ইন্দিরা গান্ধীর আমলে দাদার জন্ম হয়েছে, যে বছর মারা যান, সেই বছর দাদা এখানে চলে এসছে, সেই থেকেই আমরা চলে এসেছি আপনার শিকারপুরে। আচ্ছা, তা আপনি ওই গ্রামের সঙ্গে তো এখন যোগাযোগ আছে? আমার কাকা বাড়ি রয়েছে, মানে কাকারা, তারপরে আরো বিভিন্ন সব পিসি টিসি এরা রয়েছে। আচ্ছা, এই অনুষ্ঠানটা তাহলে 1 মাস ধরে চলে? এই অনুষ্ঠানটা 1 মাস চলে না। এটা মানে পুজোটা 1 মাস ধরে আমরা করি। আর পৌষ মাসের সংক্রান্তিতে আমরা ভাসিয়ে দিই। ওই দিন সারা রাত্রি আমরা আনন্দ ফুর্তি করি এবং সকালবেলায় ভাসিয়ে দিই। এই তো আনন্দ ফুর্তি করেন, কিন্তু আপনাদের পারিবারিক জীবন, প্রতিদিনের যে জীবন, 365 দিনের যে জীবন, সেই জীবনের কোনো সমস্যা আসে? সেই জীবনে অবশ্যই সমস্যা বলতে কি, আমরা আমাদের ব্যক্তিগত যে আমাদের শংসাপত্র, সেগুলো আমরা পাচ্ছি না। ঠিক আছে, মানে আপনাদের ওই সার্টিফিকেট। আচ্ছা, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমাদের ঘোরাচ্ছে। এবার আমি নাই একটু শিক্ষিত, কিন্তু আদিবাসী সমাজ তো বেশি শেখেনি, শিক্ষায় আবদ্ধ নয় এরা। এদেরকে মানে যে যেমন পারে এক কথায় ঘুরিয়ে নিয়ে যায়। ঠিক আছে, আমরা আমাদের জাতিগত শংসাপত্র থেকে আমরা বঞ্চিত। আপনাদের ওইখানে শিক্ষিতের হার বর্তমানে কেমন? বর্তমানে এখন 40%। তাহলে বাকি লোকেরা সেই হাড়িয়া বাজায়, হাড়িয়া ধামসা মাদলেই চলে আর এবং অন্যের লেবারে যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
তা এই যে গ্রামটা, এই গ্রামটা কি মানে আদিবাসী সম্প্রদায় বেষ্টিত তো গ্রাম, আশেপাশের গ্রামে কি আপনাদের কোনো ইয়ে আছে? হ্যাঁ আছে আছে। আচ্ছা, পার্শ্ববর্তী আছে, ফিলিপনগর আছে, মোল্লাদ আছে, মানে ওখানে কিছু কিছু সংখ্যক আছে, সব তো না, কিন্তু দলগুলোটা টোটালি আদিবাসী সম্প্রদায়। ওখানে কোনো একটা আপনাদের এই যে একটা ইয়ে দেখলাম কি যেন রিসরা, ওটা হচ্ছে করিমপুর 1 নম্বর ব্লক আদিবাসী বিরসা মুন্ডা আদিবাসী সমিতি, কল্যাণ সমিতি। সেটা কি রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, আমরা কোনো গভর্নমেন্ট থেকে অনুদানও পাই না, কোনো কিছু পাই না, কিন্তু গভর্নমেন্টের রেজিস্ট্রেশনটা মানে এটা ট্রাস্টির মতো। হ্যাঁ, ট্রাস্টি। তো এর মাধ্যমে আপনারা এগোচ্ছেন তো? এর মাধ্যমে এগোচ্ছি। তো সেটা কেমন সাড়া পাচ্ছেন? এখনো কোনো কিছু পাইনি তো, আমরা তো বলছি কোনো অনুদান পাইনি, না শংসাপত্র পাচ্ছি, না কোনো কিছু পাচ্ছি, কোনো কিছুই আমরা পাইনি, কোনো ফ্যাসিলিটি পাইনি এক কথায়। ওই কিছু সংখ্যক সার্টিফিকেট আমরা পেয়েছি, ঠিক আছে, সার্টিফিকেট আছে গ্রামে, এরকম হয়ে আছে 40% পেয়েছে, 60% এখনো পাইনি। যাই হোক, এই যে উৎসব আপনারা করছেন, এই উৎসব দীর্ঘজীবী হোক, মানে বংশ পরম্পরায় চলতে থাকুক। আপনাদের যে প্রথা, সেই প্রথা মেনে, এই প্রথাটা মানে যখন দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সেরকম আপনাদের এটাও তো সেই রকমই? একদম সেরকমই, কিন্তু আমাদের কোনো মূর্তি পুজো নেই। আচ্ছা আচ্ছা, তাহলে ওই যে বললেন পুতুল একটা থাকে, ওটা তো মূর্তি না, ওটা তো পুতুল। আচ্ছা আচ্ছা, মূর্তি, কোনো মূর্তি নেই আমাদের। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেমন এটা টুসু পুজো, তারপরে হয় গোহাল পুজো, তারপরে আছে আপনার কর্মা পুজো, ঠিক আছে, তারপরে সরল পুজো, এরকম পুজো আছে আপনাদের পুজো আছে। সেগুলো হিন্দু ধর্ম মেনে করে, কিন্তু কোনো পুরোহিত নেই, আমাদের গ্রামের মোড়ল দিয়ে করা হয়। আচ্ছা, ঠিক আছে। আপনাদের সেই মোড়ল মাতব্বর এখনো পাড়াতে আছে? আচ্ছা, তা যাই হোক, আপনারা এই যে ওই এলাকার থেকে এই করিমপুর কলেজ বা দূরত্ব অনেকটা, তো সেখানে এসে আপনাদের ওখানকার যে ছেলে মেয়েরা আছে তাদের অসুবিধা তো হয়, কিছু অসুবিধা হয়। কেউ আগে বেশি হতো, কেউ আর্থিক সমাজের জন্য পড়তে পারে না। আচ্ছা, কেউ পড়ার ইচ্ছা থাকলে পড়তে পারে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা এটা দিনে দিনে আরো উন্নতি ঘটবে নিশ্চয়ই, যত দিন যাবে তত পরিবর্তন হবে, এটার উন্নতি হোক। আমরা সন্দেশ বাংলার পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। রংমহলি বেদিয়া ভূমি সাঁওতাল, রংমহলি বেদিয়া ভূমি সাঁওতাল, হমেশা